শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর জিয়া উদ্যানে শায়িত পিতার কবর জিয়ারত করলেন ছেলে তারেক রহমান। লন্ডনের দীর্ঘ নির্বাসিত জীবনের কারণে দীর্ঘ ১৯ বছর বাবার কবর জিয়ারত করতে পারেননি তিনি। নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত ও মোনাজাতে তাই অশ্রুসিক্ত ছিল তারেক রহমানের দুই চোখ। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েও থাকেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে শুক্রবার বেলা ৩টার একটু আগে তারেক রহমান গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হন। আর সকাল থেকেই শেরেবাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার নিয়ে উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এখানে শুধু দলের লোকজনই নয়, এখানে সাধারণ জনগণও তার সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন। ইনশাল্লাহ তারেক রহমান বীরের বেশি বাংলাদেশে ফিরে এসেছে। এটা বিশ্বের শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সকল মানুষ দেখেছে। বাংলাদেশের জনগণে কি পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন এটা সারা বিশ্বের মানুষ তথা বাংলাদেশের মানুষ দেখেছেন। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। লাল সবুজে মোড়ানো সবার আগে বাংলাদেশ লেখা যে বাসে দেশে ফিরে বিমানবন্দর থেকে গণসংবর্ধনা স্থলে যান, সেই বাসটিতে চড়েই বাবার কবর জিয়ারত করতে রওনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যাত্রাপথে রাস্তার দুই ধারে দাঁড়ানো অসংখ্য নেতাকর্মী শুভধ্বনির উদ্দেশ্যে হাত নেড়ে ভালোবাসার প্রত্যুত্তর দেন তারেক রহমান। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুহাত তুলে মোনাজাত করেন তারেক রহমান। কবরের সামনে কিছু সময় তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন ও সূরা ফাতিহা পাঠ করেন। এ সময় তার দুই চোখ ছিল অশ্রুসিক্ত। বাবার কবর জিয়ারত শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য রওনা হন তারেক রহমান। ১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।